হ্যালো বন্ধুরা, আমি দেবজ্যোতি। অন্নপূর্ণা সিরিজের সেকেন্ড ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার সাথে আছে অঙ্কনা। আজকে আমরা আছি গান্ড্রুকে। অনেক খোঁজাখুঁজির পর আমরা এসে গেছি ক্লাউড9-এ। মোটামুটি রেটটা একটু রিজনেবল বললো। বাকি সব জায়গায় ফিক্সড প্রাইস প্রায় 1500 টাকা পার হেড প্যাকেজে। আর যদি রুম নেওয়া হয়, রুমের জন্য কোনো জায়গায় 1500, কোনো জায়গায় 2000 এরকম রুমের রেট। কোনো জায়গায় 1000 টাকাতেও পাওয়া যাচ্ছে, কিন্তু সেই রুমগুলো খুব একটা ভালো লাগলো না। আর এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটা দেখতে খুব সুন্দর, রেটটাও রিজনেবল। আমাদের 1300 টাকা করে পড়লো এখানে। ওই ওপরের সামনের রুমটা আমরা নিয়েছি। ইনি আমার ওপর বুক করছিলেন। হ্যাঁ, এখন চুপচাপ আছেন, শান্ত আছেন। আমাদের রুম, এখান থেকে ভিউ অসাধারণ ভিউ। কারণ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, চারিদিকে মেঘে ঢেকে গেছে। সামনেই রুম আমাদের, রুমটা দেখাই। এখানে দিদিভাই দাঁড়িয়ে আছে। ও দিদিভাই, ভালো তো? এই আমাদের রুম, দুটো বেড, এখানে বাথরুম। পরিষ্কার পরিচ্ছন্ন আছে। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো জায়গাটা। ওখানে একটা বসার জায়গা আছে, ওই জায়গাটাতে 10-12টা করে গোলাপ একসাথে ফুটে রয়েছে। মানে একটা স্টিকের মধ্যে এতগুলো, আলাদা করে বুকে তৈরি করা দরকার নেই। মানে একটা ছিঁড়লে হয়ে গেল, নাও না পুরো গোটা বুকে দেওয়া হয়ে যাবে। আমাদের এখন খাওয়া দাওয়ার একটু আয়োজন করা হচ্ছে। আদা কাটা হয়েছে। আজকে লাঞ্চ আপাতত একটু ছাতু গুলিয়েছি, ছাতুতে একটু বিট নুন দিয়েছি, অনেক কিছু এনেছি সাথে। ছাতুর বিট নুন আর একটু গোলমরিচ দিয়েছি। আর বাবাই বললো একটু আদা আর একটু জোয়ান দিলে নাকি আরো টেস্টি হবে, দেখা যাক কেমন খেতে লাগে। তো এইভাবেই আমাদের লাঞ্চ করা হবে। ঠিক হয়েছে, লাঞ্চটা এখানেই করা হচ্ছে, কারণ প্যাকেজের মধ্যে শুধু ডিনার আর ব্রেকফাস্টটা থাকছে। তো লাঞ্চের প্রিপারেশনটা আমরা নিজেরাই করব। বেসিক্যালি ছাতু আর আরো কিছু আছে, সেটা প্রত্যেকদিন হবে, সেদিনকে দেখানো হবে। আপাতত এটারই প্রিপারেশন করা, প্যাকেটে করে। এই যে নুন আছে, গোলমরিচ আছে, বিট নুন, চাট মশলাটা, চাট মশলা, ওই জলজিরাটা আছে। ওই যে এখানে জলজিরা আছে, তবে এটা আমি কাউকে দেবো না, এটা যেটা খাবো। কফি নিয়েছি। আচ্ছা, সেই দেখা যাক কফিটা কোথায় কাজে লাগে। আর সাথে অনেক কিছু আছে, রান্না করার জিনিস পত্র সব নিয়ে আসা হয়েছে। আমরা রান্না করবো আর খাবো। এই যে বাইরের দৃশ্য, বৃষ্টি পড়ছে, দূরে দেখা যাচ্ছে সাদা পর্বতচূড়া, ওই দূরে দেখা যাচ্ছে পর্বত শৃঙ্গ। বৃষ্টি ছেড়ে গেছে, এখন প্রায় আমাদের সামনে সম্পূর্ণ রেঞ্জটা হালকা হলে দেখা যাচ্ছে। সামনেই দেখা যাচ্ছে মাছাপুছরে। প্রথম দিন এসেই একটা সুন্দর দৃশ্য। গান্ড্রুকের হোটেলের ছাদ থেকে, হোমস্টের ছাদ থেকে আমরা এই দৃশ্য দেখছি এই মুহূর্তে। তুমুল বর্ষণের পরে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে গেল এবং গোটা রেঞ্জটা চোখের সামনে ধরা দিচ্ছে। এইটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ, আর এটা হচ্ছে হিঞ্চুলি। এই মাঝখানে অন্নপূর্ণা 1 আছে, যেটা এখনো পরিষ্কার হয়নি। আর এই দূরে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে অন্নপূর্ণা 3 যত সম্ভব। আর এটা মাছাপুছরে যেটা বলা হয় মাছের পাখনা, লেজের মতন, সেটা হচ্ছে এই রকম থাকে মাথাটা এক্ষুনি ঢাকা পড়ে গেল। একটু আগে পুরো স্পষ্ট পরিষ্কার ছিল, একটু দেখানো হয়েছে। এইরকম যে ফিস্টেল ইংরেজিতে বলা হয়, আর বাংলা এই অন্য ভাষাতে বলা হয় মাছাপুছরে, মানে এদের সবার ভাষা নেপালি ভাষাতে বলা হয়। এই হচ্ছে পুরো গোটা রেঞ্জ যেটা গান্ড্রুক থেকে দেখা যায়।
অনেকটা স্পষ্ট এখন, আরো স্পষ্ট হয়েছিল। ধীরে ধীরে ওই আকাশের খেলা, মেঘের খেলা আর কি। আমরা দেখতে পাচ্ছি এই সামনে যে পাহাড়টা, এটা অন্নপূর্ণা সাউথ, আর ঠিক তার পাশে এটা হিমচুল্লি, তার পাশে হচ্ছে অন্নপূর্ণা 3, আর ঠিক এই যে আমাদের সামনে আছে মাচাপুচারে। এখন প্রায় সূর্য ডোবার পালা, চারিদিক অন্ধকার হয়ে আসছে, শুধু সূর্যের আলো পড়েছে অন্নপূর্ণা সাউথের ওপর, হিমচুল্লির ওপর, আর এখন প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে অন্নপূর্ণা 3। মাচাপুচারেও এখন প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, রোদের আলো পড়েছে মাচাপুচারের ওপরে। আর আমরা এই হোমস্টের ছাদের ওপর আছি, নিচে দেখতে পাচ্ছ ওই যে ঠিক এই জায়গায়, এই যে নিচে দেখা যাচ্ছে বাঁধাকপি লাগানো হয়েছে, আর ঠিক তার এদিকে লাগানো হয়েছে লেটুস পাতা। সব কিছু চাষ এখানে করা হচ্ছে। আর ঠিক আর একটু নিচের দিকে দেখা যাচ্ছে ওই যে নিচে ওখানে রম জায়গা করে রসুন লাগানো হয়েছে। এখন আমাদের খাওয়ার ডাক পড়ে গেছে। হ্যাঁ, এখন 7টা বাজছে, খিদে তো চরম পেয়েছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে এখনো আলো, 7টার সময়। এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠতে হবে। আমরা চললাম হাত ধোয়ার বেসিনের দিকে, সামনেই বেসিন, এত সুন্দর ফুলের গাছ চারিদিকে, ফুলে ভর্তি পুরো জায়গাটা। চলে যাবো আবার করিডোর ধরে সোজা, সুন্দর জায়গা, অপূর্ব অপূর্ব। দেখো এরকম দৃশ্যের মধ্যে দিয়ে আমরা সবসময় থাকছি। এই যে আমাদের আহা হা হা, কি সুন্দরভাবে দেওয়া হয়েছে। পাঁপড় আছে, ভাত আছে, ডাল আছে, স্যালাড, লেবু, এটা সম্ভবত আচার, এটাও আচার, এটা মূলোর আচার, আর এটা চটপটা আচার, এটা বাঁধাকপির তরকারি, এটা শাক, আর কি চাই। কি গো, কি মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না, আমি খাবো এখন। ওটা গরম ভাত, আর কি চাই এই ঠান্ডাতে? সাথে তো দারুণ লাগছে, অপূর্ব স্বাদ, অপূর্ব। শাকে মন ভরে গেল, বহুত বড়িয়া। ভালো চেয়েছে শাক নিচ্ছে। ये कौन सी साग है? ये साग कौन सी है? ये कौन सी साग है? खापर, खापर साग। এগুলো এখানে চাষ হয়, পাহাড়ি সাগ। একটু আগে ওই খাদ্য তুলছিল না ওখান থেকে, টাটকা শাক, জাস্ট 1 ঘন্টা আগে তোলা, সেই শাক দিয়ে রান্না। আজ যা খেয়েছি না, শুধু একটা লেবুর ছিলকা পড়ে আছে আর 2টো লেবুর বীজ, আর কিচ্ছু নেই, সব ফাঁকা। মানে বুঝে নাও টেস্ট কেমন ছিল। আপনি কিছু বলবেন? শেষ করতে দাও। আমি আজকে যা ভাত নিয়েছি, আমার মায়েরা দেখলে পাগল হয়ে যেত। তুই এত খাস কবে থেকে, কখন, কোথায়, কি রান্না করেছিল দাঁড়া দিয়ে আমি শিখে আসছি। গুড মর্নিং। আজকে 15 তারিখ, আমরা এখন আছি গান্ডরুক। আমাদের প্রায় প্যাকিং হয়ে গেছে, এখন সকাল 5:30। তোমাদের বাইরেটা দেখাই,
এই হচ্ছে আমাদের ছোট্ট সুন্দর সাজানো গোছানো হোমস্টে, হোটেল ক্লাউড9। আর তার সামনেই দেখা যাচ্ছে বরফে ঘেরা পাহাড়, নিচে সব সবজি চাষ করা হয়েছে। এইগুলোই কালকে আমাদের খাওয়া দাওয়া হলো। এর মধ্যে থেকেই ওই যে শাক দেখা যাচ্ছে, ওই শাকটা আমরা কালকে খেয়েছিলাম, অপূর্ব সুন্দর টেস্ট। আর পিছন দিকে হোমস্টে, এইগুলো হোমস্টে বা হোটেল। এখানে গরম জলেরও ব্যবস্থা আছে, সোলার গিজার। প্রায় প্রত্যেকটা হোটেলে একই ব্যবস্থা করা আছে। ওপরে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটালাম, সানরাইজের অপেক্ষায় ছিলাম, কিন্তু একটু মেঘ করেছে, তাই সানরাইজ সেরকমভাবে দেখতে পেলাম না। এখন বেরিয়ে পড়তে হবে, ব্রেকফাস্ট করে নেবো। এখন 5:15 তো ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো চমরংয়ের জন্য। সকাল সকাল একটা খুব ভালো জিনিস যে প্রত্যেকটা জায়গায় চারিদিকে একটা করে ধূপ দেওয়া আছে, তার জন্য যখনই এদিক ওদিক যেদিকে যাবে খুব সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে, সুগন্ধ। এই তো শুরু করে দিয়েছে। হ্যাঁ, কি দিয়েছে? বড় একটা লুচি, আলুর দম, গরম গরম চা আর ডিম সেদ্ধ। লুচিটা খুব সুন্দর হয়েছে, অনেক মশলা দিয়ে বানানো। অনেক মশলা দিয়ে বানানো, দেখা যাক। বাহ, বেশ মুচমুচছে, কুড়মুড়ে। চাটাকে বাইরে রাখি। কি দারুণ খেতে। ভেতরে খাওয়াটা ঠিক পছন্দ হলো না, তার জন্য বাইরে চলে এলাম খোলা আকাশের নিচে। এখন আমরা হাঁটা শুরু করে দিয়েছি। এই ওপরের হোমস্টেতে ছিলাম, একটু নিচে নেমে এই সামনের রাস্তা দিয়ে চলে যেতে হবে। সামনের এই রাস্তা ধরে এই ছোটো ব্রিজ ক্রস করে আমরা চলে যাব ওই ওপরে দেখা যাচ্ছে ওখানে। ওখান থেকে আবার নিচে নামতে হবে। ওই জায়গাটার নাম কি? কিমরুংডান্ডা। কিমরুংডান্ডা হয়ে আমরা যাচ্ছি আজকে চমরং। দূরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাস্তা মোটামুটি এরকমই সিঁড়ি আছে, এরকমই থাকে সাধারণত পাহাড়ে। বাই বাই। এখন আমরা প্রায় গ্রামটা ছাড়িয়ে এগিয়ে চলেছি। এদিকে অনেক হোমস্টে আছে, হোটেল আছে, কেউ চাইলে এদিকেও থাকতে পারে, তাকে অতটা হেঁটে উপরে যেতে হবে না। ঘানরুক এখানেই শেষ। এদিকে সোজা আমাদের উঠে যেতে হবে উপর দিয়ে, ওই ওপরের রাস্তাটা দিয়ে যাবো আমরা। এই নিচের জায়গাটাতে সম্ভবত ক্যাম্প করা হয়। আমরা হেঁটে যাচ্ছি, সামনে আমরা ফার্স্ট ব্রিজ পেয়ে গেছি। এই ব্রিজটা খুব বড় নয়, ছোট ব্রিজ। ব্রিজটা ক্রস করার পর আমরা সামনে দুটো রাস্তা দেখতে পাচ্ছি, একটা ডান দিকে চলে যাচ্ছে, একটা বাঁ দিকে। ডান দিকে যেটা যাচ্ছে সেটা যাচ্ছে ঝিনুডান্ডা হয়ে চমরং, আর বাঁ দিকেটা যাচ্ছে কুমরংডান্ডা হয়ে চমরং। আর সামনে দেখা যাচ্ছে উড়ি বলে লেখা আছে, এদিকটা হয়তো সামনে কোনো একটা গ্রাম আছে উড়ি। তো আমরা কুমরংডান্ডা হয়ে যাব।
এখানে লেখাই আছে ABC কুমরং নান্ডা। ওই দূরে দেখা যাচ্ছে গান্ডরুক। আমরা এই যে রাস্তা ধরে সোজা এসেছি। দেখে মনে হচ্ছে অনেক ছোট রাস্তা, কিন্তু অনেকক্ষণ লাগলো। আমাদের সামনে চললো মার্কো ভাই, তো ও কাঠমান্ডু সে হ্যাঁ। আমরা পৌঁছে গেছি কুমরং। সামনের থেকে প্রথম লজ যেটা, সেটা হচ্ছে সানরাইজ লজ অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ম্যাপ আঁকা আছে খুব সুন্দরভাবে। ম্যাপটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা এটা ফলো করতে পারবে। কুমরং টু চংরং কতটা? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা ব্রিজটা পড়বে, কিমরং ব্রিজ এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে কিমরং থেকে চংরং হচ্ছে 2.5 ঘন্টা। তারপরে ব্রিজটা পেরোনোর পরে আরো 2.5-3 ঘন্টার রাস্তা। ব্রিজটা পেরোনোর পরে এখন ব্রিজ পর্যন্ত যেতে 2 ঘন্টা, আবার ব্রিজের পেরোনোর পরে হচ্ছে আরো 3 ঘন্টা। এখন 5 ঘন্টা। 5 ঘন্টা রাস্তা আছে এখন চংরং। আর যদি চমরং থেকে বাম্বু যাওয়া যায় তাহলে আরো 4 ঘন্টা নাকি? আরো 4 ঘন্টা। বাম্বু থেকে দোভান হচ্ছে 2 ঘন্টা। এবার বলছে যে চমরং থেকে কেউ সিনওয়াতেও থাকতে পারে, সিনওয়াতে থাকলে আর 2 ঘন্টার মধ্যে এক্সট্রা অ্যাড হবে। মানে সিনওয়াটা দেওয়া নেই, আর ওখানে দেওয়া আছে কিন্তু এখানে দেওয়া নেই। আর সিনওয়ার আগে কি আছে? ভানুয়া। ভানুয়ার পরে সিনওয়া। অন্নপূর্ণা 3 হাইট হচ্ছে 7,855, আর মাচাপোচের হাইট হচ্ছে 6,993। হিমচুল্লির হাইট হচ্ছে 6,441। অন্নপূর্ণা সাউথের হাইট হচ্ছে 7,219। ও টাইম 8:45। ओके थैंक यू। वेलकम, नमस्ते। स्कूल कहाँ है आपका? गांडुक स्कूल है, ओके। কমরং থেকে সবাই যাচ্ছে বাচ্চাগুলো গান্ডুক স্কুলের জন্য। গান্ডুক গ্রামটা কেমন লাগলো, আর তোমরা কবে গান্ডুকে আসছো এটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, তাহলে অনেক যারা এখানে আসতে চাইছে বন্ধুরা, তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনফরমেশন পাবে। কুকি কুকি আমাদের ফাঁক দিয়ে দেখছে। বাই বাই।